আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। তো অনেক দিন পর আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন বলতে প্রায় 2-3 মাস পর। তো এতদিন ভিডিও ছাড়িনি, তার কিছু কারণ ছিল। আর কারণটা হলো আমার এই বিল্লু রানী, তার এমন কিছু হয়েছিল যার জন্য আমার ব্লগ করার মতো পরিস্থিতি ছিল না বা মন মানসিকতা ছিল না, সেই কারণেই ভিডিও ছাড়তে পারিনি। তো এতদিনে সে একদম স্বাভাবিক হয়েছে, তাই আমি আবারও ভিডিও পোস্ট করব ভেবেছি। আর তোমাদের এত ভালো ভালো কমেন্টস পেয়েছি, যেগুলোতে মানে ভিডিও করার জন্য আরও উৎসাহ পেয়েছি আমি। সো সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি এত কমেন্টস করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আর বিল্লুর যে কি হয়েছিল সেটা আমি ভিডিওতেই জানিয়ে দেব। তো দেখো সে বিল্লু রানী কতটা বড় হয়ে গিয়েছে এই কয় মাসে, আর সঙ্গে সঙ্গে অনেক দুষ্টুও হয়েছে। সব সময় হাত পা কামড়াতেই থাকে, যখন পাই তখন সুযোগ ছাড়ে না, সব সময় কামড়াতেই থাকে আর কামড়িয়ে কামড়িয়ে এরকম দাগ করে দেয়। বিল্লু, তো আজ আমাদের ছাদে মেলা হয়েছে রায়, তো তার জন্য আমি সারাদিন সেটাতে নাড়াচাড়া করছি। তো সারাদিন ও আমার পিছু পিছু সেইভাবেই নাড়াচাড়া করছে, রায়গুলোকে এদিক থেকে ওই দিকে ছিটিয়ে দিচ্ছে। আর আমি ভয় পাচ্ছি আমার মা যদি দেখে ফেলে তো আমাকে অনেক বকবে, দোষ করবে ও আর বকবে আমাকে। তবে একটা দিক ভালো হচ্ছে, ও থাকার কারণে কোনো পায়রা এসে বসতে পারছে না, আর বসলেও সে পায়রাগুলোকে দৌড়ে গিয়ে ধরতে যাচ্ছে আর পায়রাগুলো ওর ভয়ে পালিয়ে যাচ্ছে। তো সেই খাটনিটা আমাকে করতে হচ্ছে না, ওটা ওই করে দিচ্ছে। আর এখন দেখো ও ওই পাঁচিলের উপরে ওঠার জন্য কিভাবে দৌড়ে দৌড়ে আসছে, আর আমি উঠতে দেবো না, ওর উপরে উঠে যদি কখনো পড়ে যায় তো তাই বলে উঠতে দিচ্ছি না। আর দেখো আমার পাটা দেখে কিভাবে এগিয়ে আসলো, এইভাবে আসবে আর পাইয়ে হাতে কামড়ে দেবে। বাপ রে বাপ, এত লাগে রে ভাই, কি আর বলবো, ওকে তো আর ছাড়াতে পারি না। তো দেখো আমার হাতটা এরম করছি আর ও কিরম করে একদম নিশানা করছে, ঠিক সময়ে এসে আক্রমণ করবে। তারপরে এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, কি কাণ্ডটাই না করেছে আমার মা, ভাগ্যিস জানতে পারেনি, না হলে আজকে আমার এই যে দেখো তোমরা সবাই, এতগুলো রায়ের মধ্যে গিয়েই ওকে হিসুটা করতে হলো। মানে এতটা রাগ হয়েছিল ওর ওপরে, এত ফাঁকা জায়গা থাকতে গিয়ে ওই রায়ের মধ্যে ইস্যু করে দিল আমাকে। ওই জন্য এত খাটনি করতে হয়েছে, আমি তাড়াহুড়া করে ওই রায়গুলোকে তুলে, যে জায়গাটা হিসু করলো সেই জায়গাগুলো শুধু রায়গুলোকে তুলে অন্য জায়গায় লুকিয়ে রেখে দিয়েছি। মা যদি দেখতে পেত তাহলে আমি আজ শেষ। তো অনেক হলো গল্প, এবার মেন কথায় আসি, যেটা বলবো বলেছিলাম ভিডিওর ফার্স্টেই যে ওর কী হয়েছিল। যেদিন আমি লাস্ট ব্লগ ছাড়ি সেই দিন রাত্রিবেলায় ও আমাদের সোফা থেকে একটা লাফ দিয়ে নামতে যায়, আর লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করে। তো চিৎকার করছে, এবার আমি ওকে তুলে ধরছি তো আমার হাতে কামড়ে দিচ্ছে, মানে ওর লাগছে। তো আমি কোথায় লাগছে বুঝতে পারছি, এবার পায়ে লেগেছে এটা আমি বুঝতে পারলাম যখন, তখন ওই পায়ে হাত দিচ্ছি তো কিছুতেই হাত দিতে দিচ্ছে না, মানে এতটা জোরে লেগেছে আর এত চিৎকার করছে। তো মানে এত কষ্ট পাচ্ছিল, ওর কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছিল। সেই দিন সারা রাত মানে ওকে দেখেছি আমি, আর সঙ্গে সঙ্গে ওর ওই পায়ে গরম জল দিয়ে সেদ দিয়ে দিয়েছিলাম। কিছুতেই তো সেদ দিতে দিচ্ছিল না, তাও জোর করে সেদ করে দিয়েছি। রাত্রিবেলায় 2বার সেদ করে দিয়েছি। তারপর আমি আমাদের এখানকার ডক্টরের কাছে নিয়ে গিয়ে একটা মলম দিল, তো সেটা লাগিয়ে কমে গেল। আর এই ভিডিওটা হচ্ছে সেই তখনকারই, কতটা মন খারাপ করে বসে থাকতো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর মলম লাগানোর পর তো ভালো হলো বেশ, তারপর হেঁটে চলে বেড়ালো। তার কিছুদিন পর আবার একটু উঁচু থেকে লাফ মারতে গেল আর আবার ওরমভাবে ন্যাংড়া হয়ে গেল। তো আমি ভাবছিলাম যে এত কেন, একটু উঁচু থেকে লাফ মারলে কেন এরকমভাবে ন্যাংড়া হয়ে যাচ্ছে, অন্য কোনো বেড়াল তো এরম হয় না। তাই বলে আমি আমাদের এখানকার একটা পশুর হসপিটাল বলা যায়, তো ওখানে আমি ওকে নিয়ে গেলাম। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর আমি ডক্টরকে সব খুলে বললাম যে কিভাবে ও একটু উঁচু থেকে লাফ মারলেই ন্যাংড়া হয়ে যাচ্ছে। তো ডক্টর সবটা শোনার পর ওকে একটু হেঁটে দেখতে চাইলো, তো আমি ওকে কোল থেকে নামিয়ে দিয়ে হেঁটেও দেখালাম। হাঁটতে তো পারছিল না, খুব চিৎকার করছিল। তো তারপরে দেখার পর ডক্টর একটা ট্যাবলেট দিয়েছিল আমাকে, ওই ট্যাবলেটটার ফটো তোলা হয়নি সেই সময়, আমার মনে ছিল না অতটা। আর মানে ট্যাবলেটটা এত বড়,
ওই ট্যাবলেট আমি সবসময় গরুকেই খেতে দেখেছি, ওটা মনে হচ্ছিল গরুরই ট্যাবলেট। তো সেটা দেওয়ার পর আমাকে বলল এই ট্যাবলেটটাকে 6 কুচি করতে আর 2 দিনে শেষ করতে, মানে একদিনে 3 বার করে খাওয়াতে। তো আমি ওকে ওইটা নিয়ে চলে আসলাম। তারপরে ওখানেই আমার একটা ফ্রেন্ডের বাড়ি আছে, তো আমি ওকে নিয়ে ফ্রেন্ডের বাড়িটায় ঢুকেছিলাম। আর আমার ওই ফ্রেন্ডটাকেও আমি একটা বিড়াল দিয়েছি। তো সেই বিড়ালটাকে আমার বিল্লু রানী কী করছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ। ওই রকম অবস্থায় ও অতটা অসুস্থ ছিল, তবুও সেই বিড়ালটাকে কিভাবে ভয় দেখাচ্ছিল, তা আবার ওদেরই বাড়িতে গিয়ে। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে ও এখনও ন্যাংড়াচ্ছে ভিডিওতে। তো সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে ওই অবস্থায় ও ওকে ভয় দেখাচ্ছে আর ও ভয় পেয়ে পিছনেও সরে যাচ্ছে। এতটা হাসি লাগছিল ওই সিনটা দেখে, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে রেখেছিলাম। যদি ব্লগ ছাড়ি তাহলে ভিডিওটা দেব, তাই বলে তো দিলাম আজকে। দেখো তোমরাও কতটা হাসি পায়। তো তারপর আমি ওকে নিয়ে বাড়ি চলে আসি, আর বাড়ি আসার পরেই শুরু হয়ে যায় সবথেকে কঠিন সময়। যে ওষুধটা আমাকে ডক্টর দিয়েছিল সেই ওষুধটা মাত্র 1 দিন খাইয়েছিলাম আমি। সেই দিন রাত্রিবেলাতে এতটা কঠিন হয়ে গেল, ওর পরিস্থিতি এত কঠিন হয়ে গেল, সব খাওয়া দাওয়া ছেড়ে দিল। যখন ওর পায়ে লেগেছিল অন্তত খাওয়া দাওয়াটুকু ঠিকঠাক করছিল, তারপর ওষুধ খাওয়ানোর পর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। সব সময় মানে শুয়ে পড়ছে, ওর মধ্যে যেন শক্তিই নেই দাঁড়ানোর, এরম লাগছিল। এতটা মায়া লাগছিল দেখে, মানে ওই ডক্টরের ওপরে এত রাগ হচ্ছিল আমার যে কী এমন ওষুধ দিল যে খেয়ে এত কঠিন হয়ে গেল। তো আমি ভাবলাম হয়তো প্রথমে কঠিন হবে, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে, তাই বলে আমি তারপরের দিন সকালবেলায় আবার ওষুধ খাওয়ালাম। আর তারপরে আবার কঠিন হয়ে গেল। তারপরে আমাকে মা বকলো যে ওই ওষুধ না খাওয়াতে বললো, তা আমি আর খাওয়ালাম না ওষুধটা। কি বলবো, তারপরে যে ও বাঁচবে আমি ভাবতেও পেরেছিলাম না, এতটা কঠিন হয়ে গেছিলো। রাত হলেই বমি করতে শুরু করে দিচ্ছিল, আর চোখে ঘুমও ছিল না। অনেক মানে শরীর খারাপ হয়ে গিয়েছিল ওর। সারা রাত আমি ওকে নিয়ে বসে থাকতাম, আর সারা রাত এত কষ্ট পেত, শুধু বমি করতো। আর পটি করতো একদম কালো কালারের। তো এরকমভাবেই আমি ওকে দেখাশোনা করতাম, জোর করে সিরিঞ্জে করে দুধ খাইয়ে দিতাম। ওই দুধটুকুই যা একটু পেটে যেত, তাও আবার বমি করে তুলে ফেলতো। তো সারাক্ষণ এটা নিয়েই ভাবতাম যে কীভাবে ঠিক হবে। আমি চাইলে তো এমনি ডক্টরও দেখাতে পারতাম, কিন্তু তা না করে আমি পশুর ডাক্তার দেখালাম, দেখিয়েও মানে এরকম একটা অবস্থা। তার জন্য আমার প্রচুর রাগ হয়েছিল যে একটু দেখাশোনা করে তো ওষুধটা ভালোভাবে তো দিবে, হয়তো হজমই করতে পারছিল না। তো সেই কদিনের মধ্যেই আমি একটা রাত্রিবেলায় একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম যে ও যখন বমি করে তখন ওর কতটা কষ্ট হয়, মানে পুরো শরীর ঝিকিয়ে উঠতো, আর জিভটা পুরো মুখ থেকে বেরিয়ে যেত, আর চোখ দিয়েও জল পড়তো। ওর সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়েও জল পড়তো ওর কষ্ট দেখে, এতটা কষ্ট পেত। তো তোমাদের অসুবিধে নেই, আমি যখন বমি করবে অবশ্যই ব্লার করে দেব। তো দেখতেই পাচ্ছ কতটা কষ্ট পেত, তাহলে কার না মন খারাপ হবে। তো তারপরে মানে কি করব, কোনো ডক্টরের কাছে নিয়ে যেতেই ভয় পেত। আবার যদি ওষুধ দেয়, আবার যদি ওষুধ খেয়ে আবার যদি অনেক কঠিন হয়ে যায়, তাই ভেবে ডক্টরের কাছে নিয়ে যেতে ভয় পেত। তো মা বলল আর কোনো পশুর ডাক্তার দেখাতে হবে না, আমাদের এখানেই মানুষ দেখে, ওই মানুষের ডাক্তারকে দেখা। তো আমি একদিন ওকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সবটা খুলে বললাম। সব শোনার পর ডক্টরটা বলল যে আমি তো পশুর ডক্টর নই, তবে আমি যেটা বুঝতে পারছি ওকে যে পাওয়ার মানে ওষুধটা দিয়েছিল, পাওয়ারের ওষুধটা, ওই পাওয়ারের ওষুধটা খেয়ে ওর ওষুধ লেগে গিয়েছে, এই কারণেই এরকম হয়ে যাচ্ছে আর খুব কঠিন হয়ে গিয়েছে। আর সেই কারণে একটা ছোট্ট ট্যাবলেট দিল আর বললো এটা 2 টুকরো করে দিনে 2 বেলা খাইয়ে দিতে, তারপরে ও পটি করে সবটা ক্লিয়ার করে ফেলবে। তো তাই করলাম, আর তারপরে সেটাই হলো পুরো মানে ঠিক হতে শুরু করলো আস্তে আস্তে।
তারপরে আমাদের সবার জানবে জানায়া। বাবারে মানে এত কষ্ট পাওয়ার পর যখন ওকে একটু খেতে দেখছি, ওকে একটু ফুর্তি করতে দেখছি, এত শান্তি হচ্ছিল কি বলবো। তো এই হলো আমার বিল্লুকে নিয়ে কঠিন সময়টা পার করার হিস্ট্রি। এবার থেকে আমি চেষ্টা করব ডেলি ব্লগ ভিডিও পোস্ট করার। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো যে আমার বিল্লুকে আমি কোথা থেকে পেয়েছি নাকি কিনেছি। তো আমি এই গল্পটা নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। অনেক ইন্টারেস্টিং একটা গল্প। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।